আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার জমিনে তার মিলাদে পাক হয় নাই। একজন ব্যক্তি তার নাম হলো হযরত সালমান ফারসি, সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের একমাত্র ছেলে। লিখতেছে কেউ বলেছে তার পিতা ছিল রাজা, কেউ বলেছে তার পিতা ছিল আপনার উজির, কেউ বলেছে মন্ত্রী। সোনা মানিকেরা আমার, বাপের একমাত্র ছেলে ঘরের ভিতরে থাকে, পিতা তাকে অগ্নি পূজা করা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অগ্নি পূজা করতেছে। বাবা একদিনের ঘটনা, পিতা তাকে ডাক দিয়ে বলে, ও বাবা আমি আজ একটু অন্য কাজে যাই, ক্ষেত খামার আছে, তুমি একটু আজকে বাইরে যাও আর আমার বাইরেটা একটু তুমি সামলিয়ে এসো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বাইরে বেরিয়েছেন অনেকদিন পর। বাইরে বার হওয়ার পরে হঠাৎ করে দেখে একটা গির্জায় বাবা আমার কিছু মানুষ যেন কিছু তেলাওয়াত করতেছে, পড়াশোনা করতেছে। যারা দেখবেন বন্দিশালায় থাকে, হঠাৎ যদি তারা বার হয় নিত্যানন্দ দেখে বড় খুশি হয়। মনের ভিতরে আগ্রহ জাগলো যে ঘরের মধ্যে এরা কি করছে দেখে। ওখানে যে গিয়েছেন বাবা ছোট বালক, দেখে কয়েকজন মানুষ তারা ইনজিল শরীফ তেলাওয়াত করছে। কি শরীফ? ইনজিল। বন্ধু এতদিন সালমান অগ্নি পূজা করে, হঠাৎ ইনজিল শরীফ তেলাওয়াত নতুন একটি জিনিস দেখে মনের ভিতরে আগ্রহ জাগলো। চুপ করে বসে বসে শুনে। তাদের যখন ইনজিল শরীফ তেলাওয়াত হয়, মাঝে মাঝে ওই ইনজিল শরীফের মধ্যে আমাদের নবীর নাম মোবারক শোনা যায়। তাদের মধ্য থেকে আলোচনা হয়, কেউ যদি আমরা ওই হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমরা বড় সৌভাগ্যবান মনে করতাম। আমরা যদি ঈসা নবীর উম্মত না হয়ে যার নাম ইনজিল শরীফে বারবার তেলাওয়াত হয় তার উম্মত যদি হতে পারতাম, নিজেদেরকে ধন্য মনে করতাম। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চা জিজ্ঞাসা করে, বাবুরা একবার কি দয়া করে আমাকে বলবেন আপনারা যে নামটা বারবার ইনজিল শরীফে পড়তেছেন, নাম তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? আমার একটু জানার ইচ্ছা হয়, আমার একটু বোঝার ইচ্ছা হয়। আপনারা বা কি তেলাওয়াত করতেছেন, এটা বা কোন ধর্ম একটু বলবেন না? সঙ্গে সঙ্গে তারা বলে, বাবু এই ধর্মটা আমাদের নাম হল ঈসাই ধর্ম, আমরা হলাম খ্রিস্টান। কি ধর্ম? খ্রিস্টান, ঈসাই ধর্ম। কিন্তু আপনারা যে বারবার একটা নাম পড়ছেন আর তার উম্মত হওয়ার জন্য আপনারা দাবি প্রকাশ করছেন, তিনি কে? তাদের মধ্য থেকে আলোচনা হয়, বাবু তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন তাহলে तमाम জাহান কিছুই তৈরি হতো না। মনের ভিতরে আগ্রহ জাগলো, মনের ভিতরে আপনার কিনা মনের ভিতরে ধ্যান ধারণা জাগলো, কোথায় গো নবীকে পাবো, আমি সেই নবীকে কোথায় পাবো, কিভাবে পাবো? চিন্তা চেতনায় থাকে বাবা, মনের ভিতরে রেখা দাগ কেটে উঠেছে। মনের ভিতরে দাগ যখন কেটে উঠেছে, হঠাৎ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে পিতা জিজ্ঞাসা করে, সালমান কি ব্যাপার, তুমি কাজ করো নাই? ওগো পিতা, রাস্তায় দেখলাম একটি গির্জার মধ্যে কিছু মানুষ একটি কিতাব পড়তেছে, ওই কিতাবটার নাম নাকি ইনজিল শরীফ। আমি ওই কিতাব শুনতেছিলাম, এত সুন্দর নতুন নতুন তারা কথা বলে, এক আল্লাহর ইবাদতের কথা বলে। আমার অগ্নি পূজা করতে ভালো লাগে না, আমার মন বলে আমি যদি ওই নবীকে পেতাম আমিও তার প্রেমে পড়ে যেতাম। ঠিক না? ও গো মোদের দয়ার নবী তুমি
সারাইতে পারি না ইয়া রাসূল খুব জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ও গো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না আমরা তোমার আশিক দিওয়ানা যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল মোহাব্বতে ডাকুন আমাদের নবী আমাদের কাছেই আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী নিকটে নাই যারা বলে নবী নিকটে নাই এরা মুমিন নয় যদি বলেন হুজুর কেমন দলিল দলিল সূরা হাজাব আয়াত নাম্বার 6 রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরকারে আলা হযরত বলছেন वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहां की जान है तो जहां सुभान নবী আমাদের জান নাকি নবী আমাদের ঈমান এই জন্য মোহাব্বতে ইয়া রাসূল শুরু থেকে শেষ অবধি একই আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বর্ষা পুকুরে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল ইয়া হাবিব বর্ষা পুকুরে ভালো লাগে না যেতে চাই না ইয়া নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাবাজি আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বুজি আমি জানো কলেমা পড়ে নিয়েছি আমি মনে মনে ওই নবীকে প্রেম করে নিয়েছি বাবা আমার সোনা মানিকেরা বাপ তখন ডাক দেয় না 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 যাওয়া হবে না আর তোমাকে বাইরে যেতে দেব না ছেলে এই ঠিকানা যখন দিয়েছি তার বাপ ওই গির্জা থেকে মানুষগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার সেনা সৈন্যদেরকে পাঠিয়ে দেয় বেটা সালমানের হাতে শিকল দিয়ে দিয়েছে পায়ে শিকল দিয়ে দিয়েছে সালমান আর বাইরে যেতে পারে না ওরে আমার সোনা মানিকেরা সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন নয় দুই দিন নয় তিন দিন হয়ে গেছে বাবা আল্লাহ পাকের কাছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন আল্লাহ তুমি কি পারো না আমার হাতের শিকল খুলে দিতে তুমি কি পারো না আমার পায়ের শিকল খুলে দিতে আমার আল্লাহ তো সবই পারে ইতিপূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা আমার একটি তালা কেন সাতখানা তালা খুলে দিয়েছে ঠিক নেই ইউসুফ পয়গম্বরকে
আল্লাহ পাক সাতখানা তালা থেকে হেফাজত করেছে। এখানে তো মাত্র হাতে পায়ে তোমার তালা লাগিয়েছে। আব্বা আমার সোনা মানিক সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছেন। আব্বা আমার দেখা গেল মহান আল্লাহ পাকের দয়া হয়, নিশিরাতে সালমানের হাতের শিকল খুলে যায়, পায়ের শিকল খুলে যায়। আমার আল্লাহ পাক ডাকেন, যাও ফেরেশতা যাও, সালমান আমার ভালোবাসে, সালমান আমার নবীর প্রেমে পড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে প্রেমে পড়ে গেছে। ওগো জিবরিল, যাও তার হাতে পায়ের বেড়িগুলো খুলে দাও। বন্ধুরে মন করে একবার দেখে দেখুন, আমি আমার রাসূলে পাকের একজন প্রিয় সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাবা, আমরাও মুসলমান, তারাও ছিলেন মুসলমান। আব্বা আমার 3 দিন খাওয়া না, 3 দিন পান করা না, কারণ মা তাকে খেতেও দেয় না, বাপ তাকে খেতেও দেয় না। দ্বিতীয় দিনের দিন মা তাকে জিজ্ঞাসা করেছিল, বাবা রে সালমান, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ওগো মা তুমি জানো না আমি একটা নাম শুনেছি, যে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মা জননী, আমার মনের ভিতরে দাগ কেটে উঠেছে, আমি যেন তার প্রেমে পড়ে গেছি গো মা। আমাকে যদি আপনি খুলে দেন বড় ভালো হয়। বাবা তুমি খাওয়া দাওয়া করো, তুমি একটি মাত্র আমার পুত্র। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা যদি তোমার হাতের বন্ধন খুলে দেই, পায়ের বন্ধন খুলে দেই, তুমি কি করবে? আপনি যদি আমার হাত এবং পায়ের বন্ধন খুলে দেন, আমি ছুটে নবীর সন্ধানে যাব। বেটারে, আমি না তোর মা, তুই আমার ভবিষ্যৎ। এ যুবক, একবার কি খেয়াল করেছেন আমার দয়ার রাসূল জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যত সময় তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি প্রেম না করবে, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। আর যার সঙ্গে যার ভাব, তার পিছন দিকটা দেখলেও লাভ। আমাদের আছে আমাদের নবীর সঙ্গে ভাব, তাই আমাদের দরুদ ও সালামে হলো লাভ। ঠিক নেই? আপনাদের বর্ষাপুকুর কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে? এখন বলে, শোনো আমাদের ওখানে জালসা, আমিরুল ইসলাম চতুর্বেদী আসবে, 24 পরগনা থেকে আমিনুদ্দিন ভাই আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায় পাবো? কোথাও দেখা হোক আর না হোক, গেটের পাশে থেকো, আমি ভিতরে যাবো, যখন তুমি দেখে কি পরে থাকবে, এই এই পোশাক। ঢুকছে যখন, ও কিন্তু সব সময় চিন্তায় আছে যে দেখা হয় না অনেকদিন, একবার যদি দেখতাম। তো ভিতরে ঢুকছে, মানুষের ভিড়ে ও কিন্তু পিছন দিকটা দেখে, সামনেটা দেখতে পায়, ওই পিছনটাই দেখে দেখে দিয়েছে, কলিজায় শান্তি। কেন? ওর সাথে ওর ভাব, তাই পিছন দিকটা দেখলেও, কথা বলেন, পিছন দিক দেখলেও তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব, তাই সালাম কি আমি লাভ। তোমাদের নাই ভাব, তাই তোমাদের নাই লাভ। আমাদের ভাব আছে, তাই লাভ আছে। কথা কি বুঝতেছেন না? তো ভাব যখন হয়ে যায়, তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লেগে যায়। এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম, ভালোবাসা। ঠিক কি না?
আব্বাজি আমার সোনা মানিকের 3 দিনের দিন যখন অটোমেটিক রাতের বেলাতে তার হাত এবং পায়ের বন্ধন খুলে গেল, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বার হয়ে যাতে গিয়ে বলছে, ভাইজান কে কোথায় আছেন, আপনারা এখনই বার হয়ে যান, আমার পিতা সেনা সৈন্য ছেড়ে দিয়েছে, তারা আপনাদেরকে মারার জন্য আসতেছে। তারা সব পালিয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে আপনার কিনা হেঁটে 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 চলেছেন। বাবা আমার দরিয়ার কিনারায় পৌঁছে গেছে, চিন্তা করছে আমি কোথায় যাব, কিভাবে পার হব। ওগো মহান আল্লাহ, তুমি যে তামাম দুনিয়া সৃষ্টি করেছো, আমি যে ইনজিল শরীফে নামটা শুনলাম তার প্রেমে পড়ে গেলাম। তোমার দয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে আমি জানি না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের কিনারায় আরব সাগরের কিনারাতে এমনি করে যখন কান্না করতেছেন, আমার আল্লাহ পাকের দয়াতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আরব সাগর পার হয়ে গেছে। আমার আমাদের জায়গা হচ্ছে ও আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুধুমাত্র সামনের দিকে আগানোর জন্য একটু আপনাদের অনুরোধ করা হয়। সামনে অনেক জায়গা আছে, একটু আগিয়ে আসেন। বলে হুজুর উঠতে পারবো না, মাজায় ব্যথা আছে। তবে একটা ফেরিতে দোয়া দেব, আল্লাহ যে জননী আমার আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে। এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, এমন গোপন রোগ তুমি ভালো করে দিবে। আমি মুসাফির, এত সুন্দর দোয়া দিলাম, সামনে আগানো যাবে না? একটু মা একটু সামনে আগা, আল্লাহ চাহে তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আগা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো অনেক মায়েরা শুনছেন না, শুনলে বলবো না, একটু সরেন, সরে সরে জায়গা দেন। জি একটু একটু সাইড দিয়ে এসে সাইডে আসুন, জায়গা আছে। কি করব বলেন, আসলে আল্লাহ পাকের প্রেমিকা বান্দি উপস্থিত হয়ে গেছে, কিছু করার নাই। যতটা হয় বসার সুযোগ করে। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূল। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। জোরে বলুন। আকাশের তারকারা মিঠি মিঠি
সুবহানাল্লাহ। হজে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন উমরা আল্লাহর কাছে নিয়ত করুন। এখন বেশি খরচা না, 1,20,30,000 টাকা হলেই উমরা হয়ে যাবে। নবীর দেশটা দেখে আসুন। মাটির ঘরে থেকে তামাম পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন তিনি আমাদের নবী। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আরব সাগর পার হয়ে গেলেন দয়া পাক। জোরে বলেন দয়া আল্লাহ পাকের। আমার জওয়ান যুবক সোনামানিকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার পাড়ি দিয়ে যখন চলে গিয়েছেন, আব্বা আমার মরুভূমি অঞ্চল বালু আর বালু, কোথায় যাবেন কোনো ঠিক পাচ্ছেন না বাবা। সোনামানিকেরা আমার এমন সমাজে যেন আওয়াজ আসছে সালমান তুমি সোজা চলতে থাকো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় সোজা চলতে চলতে সম্মুখে দেখে বাবা আমার কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। আব্বা আমার সোনামানিকেরা ওখানে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করছে এখানে কোনো গির্জা ওয়াগায়রা আছে নাকি। আব্বা আমার সোনামানিক সেই একজন ব্যক্তি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একটা গির্জা আছে। জওয়ান আমার সেই গির্জাতে যায়। গির্জায় যাওয়ার পরে ওই গির্জার পুরোহিত ছিল যে তার আপনার খেদমত করে, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার খেদমত করে। এইভাবে সালমান খেদমত করতেছে। সোনামানিক আমার এমন সময় বহুদিন চলে যায়, মরণাপন্ন হয়ে গেছে। সালমান ডাক দিয়ে বলে ও বাবাজি আপনি যদি দুনিয়া থেকে মারা যান আমার উপায় কি হবে, আমি সত্য সন্তান কিভাবে পাবো। সঙ্গে সঙ্গে বলে ও গো সালমান এখান থেকে চলে যাও, 3টি এলাকা 3টি এমন করে মহল্লা পাবে, গ্রাম পাবে। 3টি গ্রাম পরে চতুর্থ গ্রামে একটা গির্জা পাবে। ওই গির্জাতে একজন আছে পুরোহিত, সে খুব নেক ব্যক্তি। তার কাছে গিয়ে খেদমত করো, তার কাছে গিয়ে সন্ধান পাবে সঠিক পথের দিশা। কিসের জন্য ছুটছে? মা ছেড়েছেন কেন? নবী পাককে পাওয়ার আশায়। আব্বা ছেড়েছেন কেন? নবীকে পাওয়ার আশায়। রাজার ছেলে রাজত্ব ছাড়লো কেন? নবীকে পাওয়ার আশায়। ঠিক না? হে যুবক আমার নবীর আশিকের কথা শুনে আমরাও ঈমানদার বলে দাবি করি, তিনিও ঈমানদার। পৃথিবীর জমিনে খেয়াল করুন আব্বা ছেড়ে দিয়েছেন, আব্বা রাজত্ব ছেড়ে দিয়েছেন। বাপের পরে সেই হতো সেই গদির রাজা, কিন্তু সেও ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, বাপকে ছেড়ে দিয়েছে। তার একটি মাত্র কারণ নবীকে পাবো কেমন করে। আশিক যখন হয়ে যায়, ইশক যখন অন্তরে গেঁথে যায়, তার বিহীন তার ভালো লাগে না। ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে আপনার কিনা চলে গেলেন তিনি। যাওয়ার পরে সেই গির্জার কাছে পুরোহিতের আপনার আবার খেদমতে লেগে গেলেন। তারও খেদমত করে অনেকদিন। সোনামানিক আমার তারও আপনার কিনা মরণপূর্ণ ভাব, বয়স হয়ে গেছে। বাবা আমার কিতাব লিখতেছে, কেউ বা বলেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রায় 100 বছর, কেউ বলেছেন বয়স 150 বছর।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার 100 বছর আগে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন। 100 বছর আগে তার জন্ম। যুবকেরা আমার খেয়াল করুন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার গির্জার মধ্যে দিন যায় রাত আসে, সেও যখন মরণপূর্ণ ভাব ডাক দিয়ে বলে আমার উপায় কি হবে, সত্য সন্ধান আমি কিভাবে পাবো। সঙ্গে সঙ্গে বাবা আমার সেই গির্জার পুরোহিত বলছে, সালমান তোমার ব্যবহারে আমি বড় খুশি। আমার চলে যাওয়ার পরে দেখবে আমার কিছু আপনার দুম্বা আছে, এই দুম্বাগুলো আমি তোমাকে দিলাম, আমার কিছু দিরহাম আছে ওগুলো আমি তোমাকে দিলাম। জেনে রাখো একজন ব্যক্তি দুনিয়া জমিনে আবির্ভাব হয়ে গেছে, নাম তার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম নেবে বাক্কা নগরী। বাক্কা কোন দেশ? বাক্কা। এখন তার নাম হলো মক্কা। দেশটার নাম কি? বাক্কা। আব্বাজি আমার সোনা মানিকের খেজুরের এলাকা, খেজুর গাছ ঘন ঘন থাকবে, অমন এলাকাতে তিনি আগমন করবেন। আব্বা আমার সোনা মানিকেরা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চিন্তা করি, আমি তাহলে ওই বাক্কা নগরে যাব। শুনে রাখো, সালমান বাক্কা নগর থেকে হিজরত করে মদিনায় যাবে, কিন্তু নবীর আলামত তিনটি দেখে তুমি চিনবে। কয়টা? তিনটি আলামত নিদর্শন দিলেন। এক নাম্বার আলামত হলো যিনি নবী হবেন তার চেহারা এত সুন্দর হবে চোখ ফেরাতে ইচ্ছা করবে না। দুই নাম্বার আলামত জেনে রাখো, তোমার জন্য বলি, সে সাদকা গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার, পৃথিবীর জমিনে তার পিঠ মোবারকায় একটা মোহরের নবুয়াত আছে, আর ওই মোহরের নবুয়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুমি জেনে নেবে ইনি হল আখিরি জামানার পয়গম্বর, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, আব্বা আমার সোনা মানিকেরা এখন মক্কা নগরে বাক্কা দেশে যাবেন বলে তার নিয়ে আব্বাজি আমার হঠাৎ করে দেখা যায় উনি আপনার কিনা বার হয়েছেন, বকরি আছে। পুরোহিত বলে যায়, তুমি তো রাস্তা চেনো না, তে ও বলা জীব তোমাকে রাস্তা দেখাবে। আল্লাহর যে হয়ে যায়, আল্লাহর সৃষ্টি জীব তার গোলাম হয়ে যায়। আব্বা আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দুম্বাগুলো দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, সোনা মানিক আমার খবর এলো বাক্কা নগর থেকে কিছু মানুষ এসেছে আপনার কিনা তেজারাত করার জন্য। আব্বা আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে গিয়ে মিলিত হলেন, তাদেরকে মনের কথাটা খুলে খুলে আপনার কিনা বললেন, ওগো বাবারা, আমার দুম্বার প্রয়োজন নাই, আমার দিরহামের প্রয়োজন নাই, আমার শুধু একটি মাত্র ইচ্ছা, আমি বাক্কা নগরে যাব, সঠিক পথের সন্ধানটা আমি আপনার কিনা পেতে চাই। আব্বা আমার সোনা মানিক সেই দলের মানুষগুলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বকরি আপনার দুম্বাগুলো নিয়েছে, দিরহামগুলো নিয়েছে, নেওয়ার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা তারা নিয়ে যায় সাথে করে। বাক্কা নগরে পৌঁছানোর আগে তারা তার হাতে এবং পায়ে রশি বেঁধে মক্কার বাজারে বিক্রি করে দেয়। ওরে আমার সোনা মানিকের সালমান রাদিয়াল্লাহু তাআলা কাল্লা করে, মালিক আল্লাহ, আমি একবার শিকলে বন্দী হয়েছিলাম, আমার হাতে পায়ে শিকল আমার আব্বা আম্মা দিয়েছিল, আয় আমার আল্লাহ, আমি তোমাকে পেতে
চাই, তোমার নবীকে পেতে চাই। আল্লাহ গো পুনরায় আমার পায়ে, পুনরায় আমার হাতে আবার গড়ি দিয়েছো গো মালিক। আল্লাহ পাক আল্লাহ তাআলার কি শান, কার দ্বারাতে কিভাবে আল্লাহ পরীক্ষা নেয় কিছু বলার নাই। হে যুবক সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কে তারা তো আপনার কিনা মক্কা নগরে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মুনিবের বাড়িতে কর্মে যায়, তার বাড়িতে কাজ কাম করে। আব্বা আমার কাজে যদি একটু ত্রুটি হয়, সালমান রাদিয়াল্লাহু তাআলা কে আঘাত করে। সালমান কিছুই বলে না। আরে সোনা মানিক যে বাড়ির সেই সন্তান, তার বাড়ির চাকর হওয়ার যাদের উপযুক্ত ক্ষমতা নেই, তারা সালমানকে দাঁড়ায় কাজ করায়। শুধু একটি মাত্র কারণ, সব কিছু মেনে নেব নবী তোমার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘর ছেড়েছি দুঃখ নাই, মা বাপ ছেড়েছি দুঃখ নাই, পৃথিবীর সব ছাড়তে রাজি, নবী আমি শুধু তোমায় পেতে চাই। আহা সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, সুবহানাল্লাহ তুমি সুবহানাল্লাহ। আমার সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়তে হবে, পারবেন তো? পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আর জোরে পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা হে, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমা দিব, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। খেয়াল করে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি চরণ ধুলি মাখবো গায়ে, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আরো মহব্বতে আওয়ালে হইয়া সৃজন, আখেরে করলে আগমন। আওয়ালে হইয়া সৃজন, আখেরে করলে আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালা। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালা হে গো নবী, পাইলে। নিরালা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা
কাজ করি মুনিবের কোনো দুঃখ নাই, কারণ নবী তোমাকে আমি পেতে চাই। খুব খেয়াল আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, কি হালাত, কি কষ্ট দুনিয়ার জমিনে। আব্বা আমার তার কাছে কিছুদিন কর্ম করার পরে আব্বা আমার তাকে আবার নিয়ে যায় বাজারে, আবার তাকে গোলাম রূপে বিক্রি করে দেয়। বাবা আরেকজন মুনিব তাকে আপনার কিনা খরিদ করে নেয়। আব্বা আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একবার নয়, দুইবার নয়, 12 জায়গাতে গোলাম রূপে বিক্রি হয়েছে শুধু নবী পাওয়ার আশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মুনিব যদি তাকে খরিদ করতে আসে, শুধুমাত্র জিজ্ঞাসা করে, কোন মানুষ যদি বলে ইয়াসরিব দেশের মানুষ আমি, কোন কারণে বশত আমি যদি ইয়াসরিবে পৌঁছে যেতে পারি, তাহলে আমি আমার নবীকে পেয়ে যাব, আমি আমার মাশুকাকে পেয়ে যাব, আমি আশিক হলাম তার, আমার মাশুক পেয়ে যাব। কোন মুনিব যদি বলে আমি ইয়াসরিব দেশে, ইয়াসরিবে যাবার আমার বড় সাধ, কারণ তার সঙ্গে দেখা হবে আমার ইয়াসরিব দেশে, এটা আমার গির্জার পুরোহিত বলেছে। খেয়াল করুন আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নাম্বার জায়গায় যখন বিক্রি হয়েছে, আব্বা আমার 12 নাম্বার ওয়ালাও বাজারে তাকে বিক্রি করে। কিন্তু আল্লাহ কি শান, 13 নম্বরে যিনি কিনতে এসেছেন তিনি বলছেন আমার বাড়ি হলো ইয়াসরিব দেশে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার যুবক, এই কথা যখন উনি বলেছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে তার কদম দুটি ধরে নিয়েছেন। ওগো আমার মুনিব, আপনি আমাকে খরিদ করুন, আমি আপনার সঙ্গে যেতে চাই। কারণ সে মুনিব দেখতে এমন তো চাকর কখনো দেখিনি, গোলাম রূপে বিক্রি হয়, কিন্তু আবার কিনা এমন করে আমাকে আদর করে, এমন করে আমার কদম দুটি জড়িয়ে ধরে। বাবা আমার মনের কথা কাকর বকার সঙ্গে বলেন না, কারণ তার মনের ভিতরে গেঁথে আছে নবী নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত সহজে ইসলাম পেয়েছে, আগাবেন, যত আগাবেন তত মজা। আজ তো আমরা মুসলমান বলি, দাবি বলি কোন বাবাজি আমার সোনা মানে, তৎকালীন যুগে মানুষ চাকরদেরকে কোনো আপনার কিনা গুরুত্ব দিত না মানুষ। এখনকার সময় দেখবেন অনেক এমন আছে বাবা, দেখবেন অফিসার আছে যে সব আপনাদের এখানকার রাজমিস্ত্রি আছে, যদি বিদেশে যায় যদি সব সেটেদের কাছে কাজ করে, তাহলে এদেরকে মানুষ মনে করে। কর্মচারীকে অনেকে গেটে দারোয়ান রেখেছে, তাকেও কর্ম মানে কিছুই মানে গুরুত্ব দেয় না। কুত্তার জন্য দামি দামি খাবার এনে খেতে দেয়, আরে ঘরে দারোয়ানকে খেতে দেয়। হায় কুত্তার দাম এত বেশি হয়ে গেল আর মানুষের দাম এত কমে গেল। এই তো এখনো আছে না? নাই। আমার কথা রাখছেন বাবা। দেখুন আব্বা আমার সোনা মানিকেরা, ইশকে রাসূল অন্তরে গাঁথাতে হবে। সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরজমিন এমনি করে আপনার ইয়াসরিবে যাওয়ার জন্য বড় আশা। এখন মুনিব তাকে খরিদ করে নিয়েছে, ইয়াসরিব দেশে নিয়ে গেছে, খেজুরের বাগান। আব্বা আমার কাজ করে, উনি ডাক দিয়ে বলে, ওগো ইয়াসরিব দেশের আমার মুনিব, আমি একটা আপনাকে অনুরোধ করি, আপনি আমার এক সালমান, আমি 3 জনের কাজ আমি আপনার করে দেব। কেন বলে জানেন? যেন আমার মুনিব এই ইয়াসরিব দেশ থেকে অন্য কোন কারো কাছে বিক্রি না করে দেয়। যদি অন্য দেশের মানুষ যদি আমাকে খরিদ করে নিয়ে যায়, তাহলে আমার মাশুকের সঙ্গে আমার আর দেখা হবে না। প্রেম কেমন তার অন্তরে, ভালোবাসা কেমন তার দিলে,
হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজার ছেলে হওয়ার পরও পৃথিবী সরজমিনে 13 নম্বর জায়গায় মুনিবের কাছে যখন বিক্রি হয়ে যায় বাবা কাজকর্ম করে এত কাজকর্ম করে বাবা কোনদিন কোন কাজে ত্রুটি করেন না যেন মুনিব আমাকে অন্য কোথাও বিক্রি না করে হঠাৎ একদিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খেজুর গাছে উঠে আছেন খেজুর গাছে আপনার কিনা খেজুর পাড়তেছেন হঠাৎ ওই মুনিবের ভাই এসেছে ছুটে এসে বলতেছে ও বাবুজি জানেন না আজ মক্কা থেকে একজন মানুষ এসে হিজরত করে সবাই তিনি নবী দাবি করতেছেন আর তিনি আসার পরে আপনার কিনা মসজিদে কুবা আমি চোখে দেখে মসজিদে কুবা সুবহানাল্লাহ থেকে নবী পাক মসজিদ নববী থেকে 3.5 কিলোমিটার দূর মসজিদে কুবা আমার নবী সর্বপ্রথম ইয়াসরিব দেশে গিয়ে মসজিদে কুবা যেখানে ওখানে আশ্রয় দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেয়াল করে যুবকরা আমার এই মসজিদে কুবাতে নবী আমার যখন আশ্রয় নিলেন কুবা দেশের মানুষ কুবার এলাকার মানুষেরা তাকে নবী বলে মেনে নিয়েছে ওরে আমার সোনা মানিকেরা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের উপরে নামটা শুনেছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ থেকে কিভাবে নিচে নেমেছে সালমান নিজেই বলতে পারেন না নিচে নামার পরে আবার তাকে জিজ্ঞাসা করতেছে কি বললে তুমি কার আগমনের কথা বললে সঙ্গে সঙ্গে ওই মালিকের ভাই তার গালে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছি আরে তুই চাকর হয়ে কেন আমার কাছে এমন করে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করিস তুই জানিস সোনা মানিক আমার হাতখানা ধরে বলতেছে বাবু তোমার লাগলি তো আমি চেয়েছি যা কথা বলছো আরেকবার আমাকে বলো আমি শুনেছি মুহাম্মদ বলে দাবি করি আল্লাহর নবী বলে দাবি করি যার আপনার কিনা আগমন হয়েছে মক্কা থেকে ইয়াসরিব দেশে সোনা মানিক আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন মুনিব তো আমাকে যেতে দেবে না রাত না হলে আমি আজ যেতে পারছি না যে আসছে মাসুকের জন্য বাপ ছেড়েছি মা ছেড়েছি রাজ সম্পত্তি রাজস্বিক সম্পত্তি ছেড়ে দিয়েছি দুনিয়ার আরামায়েশ ছেড়ে দিয়েছি সব ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র আমার নবীকে পাওয়ার আশায় আজ আমি তার কাছে যাব সোনা মানিক আমার নিশিরাত যখন হয়েছে এই মসজিদে কুবার ওখানে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চোর পৌঁছে গেছেন দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি আছে আবু বকর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অচেনা মানুষ কথা বিনিময় হচ্ছে ভিতরে যেতে দেবেন না আমার নবী পাক বলছেন আবু বকর তুমি তাকে ভিতরে আসতে দাও জোরে বলো আরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার রাসূলকে প্রথমবার দেখবেন বাবা দেখবেন কেউ যদি কাউকে ভালোবাসে তা থেকে যদি আপনার দূরত্ব হয়ে যায় যখন এক জায়গায় হয়ে যায় বাবা বাক শক্তি হারিয়ে ফেলে সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে যখন পৌঁছিয়েছে আমার নবী পাকের নূরানি চেহারা মোবারক কানা দেখতেছে বাবা আমার কথা বলতে পারে না যার জন্য এত কষ্ট সহ্য করেছি আরে চোখ ফিরাতে ইচ্ছা করে না নবী পাককে দেখছেন নয়ন ভরে দেখতেছে আব্বা অনেকক্ষণ পরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে বলছেন নবী গো আমি আপনার কাছে সাদকা এনেছি আমার রাসূল পাক বলেন সালমান আমি তো সাদকা গ্রহণ করি না তুমি অন্য কাউকে দাও সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন প্রথম পরীক্ষায় আপনার সালমান পরীক্ষা করে যাচ্ছেন আর আমার নবী পরীক্ষা দিয়ে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার সালমান চলে গেলেন আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর
আমি দিনের বেলা মনিবের কাজ করি, ওই মনিব আমাকে দিনের বেলা ছাড়বে না, আমি রাতে আসতে পারবো না। আমি যখন আসি দয়া করে আমার দয়ালের সঙ্গে আমার একটু ইজাজত দিবেন দেখা করা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু খেজুর নিয়ে আপনার কিনা চলে এসেছেন। এই খেজুরগুলো নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন, হুজুর এই খেজুরটা হলো আপনার হাদিয়া। খেজুরটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বন্টন করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 2 নাম্বার পরীক্ষায় তিনি পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার পরীক্ষা হলো পিঠ মোবারকায় রয়েছে মোহরে নবুওয়াত। কি আছে? মোহরে নবুওয়াত। আমার আল্লাহ পাক কোন নবী আংটিতে দিয়েছেন, কারো আঙ্গুলিতে দিয়েছেন, বাবা কারো পেশানিতে দিয়েছেন, আব্বা আমার কারো লাঠিতে দিয়েছেন, কারোর বগলের নিচে দিয়েছেন, আর আমার আপনার নবীর মোহরে নবুওয়াত পিঠ মোবারকায় দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ কেন দিলেন পিঠ মোবারকায়? যুবকরে যেদিন রব্বুল কারীম আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আমাদের নবী আল্লাহ পাকের কুদরতি কদমে ঝুঁকে গেছেন। ঝুঁকে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাসবিহ আমার নবী পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক কুদরতি হাত মুবারাকা আমার দয়াল নবীর পিঠ মোবারকায় দিলেন। ওটাই মোহরে নবুওয়াত, যাতে পুরা কলেমাটাই লেখা রয়েছে সুবহানাল্লাহ। বেশ আল্লাহ পাকের কুদরতি হাতের ছাপের নাম মোহরে নবুওয়াত, যেটাকে আমার আল্লাহ আমার নবী পাক পিঠ মোবারকায় দিয়েছিলেন। কথা বুঝতে আব্বা আমার সোনা মানিকেরা ব্রেনের ভিতরে রাখুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে আপনার কিনা দেখব। আর একটা বর্ণনায় লেখা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আপনার কিনা যাচ্ছেন কোথায়? এবার মদিনায়। মদিনায় আমার নবী পাক যাবেন। মদিনা মুনাওয়ারাতে আপনার সবাই আগমন আমার নবীকে নেওয়ার জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের খবরে আব্বা আমার মদিনায় দেখা গেল আওয়াল বৃদ্ধা বনিতা গোলাম চাকর। সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাতের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা আছে। রাসূল আমার যখন আসেন মদিনা মুনাওয়ারাতে আওয়াল বৃদ্ধা বনিতা চাকর কেউ বা ছাদের উপরে, কেউ বা দরজায়, কেউ বা রাস্তায় একটি আওয়াজ করেছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা কোন নতুন আমদানি নয়, এটা মদিনার সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত বলে বেদাত নতুন আমদানি, তাহলে সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত থেকে এই হাদিসটা তুমি কেটে দাও। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝাই? আমি কিন্তু ধরে পারাছাড় মারিনি, আমি আস্তে আস্তে খেয়াল করতে হবে। আব্বাজি আমার গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए। जोरे बोलूं ना सुबहानल्लाह। गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर, खूब मोहब्बत आ गए हुजूर आ गए। अरे जोरे হবে না? आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए
যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। सुभानअल्लाह सुभानअल्लाह। पुजारी পর্যন্ত লাভ বেলুড়া সব কাঁপতে লেগেছে। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। আমার মায়েরা খেয়াল করেন, মারে যা চুকি हो बेटियों, अब अगर फखर से जियो। একটা নয় 70টা মহিলা জন্ম নিয়েছে আর মাটি বালু খুঁড়ে জীবিত করতে দেওয়া হয়। ये सम्मान আপনাদের ছিল না। আজ মা, আজ খালা, আজ ফুপু, আজ বোন, আজ দাদি, আজ নানি, কত সম্মান আপনাদের। নবী বলেন মায়ের মুখ পানে মায়ার নজরে যদি তাকিয়ে একবার বলেন আয় আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা। আমার নবী বলেন মিশকাত শরীফের হাদিসের ভিতরে উদ্ধৃত করা আছে নামায়ে আমালে মাকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবী রাসূল বলেন হুজুর সারা দিন যদি কেউ 100 বার দেখে, আমার নবী পাক বললেন যদি কেউ 100 বার দেখেন আমার আল্লাহ বড় দয়ালু 100 কবুল হজের সওয়াব। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ আল্লাহ পাক বলেছে উফিউ তানহারহুমা, উফিউ তোমার পিতা এবং মাতা জানো জয়ীফ হওয়ার পরে ওহ এইটুকু শব্দ যেন ব্যবহার না করে, যদি করে ফেলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আব্বাজি আমার সোনামানি রাগ হচ্ছে না, পথ চলবে না বাবাজি আমার সোনামানি খেয়াল করুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা মোহরে নবুয়ত দেখা চিন্তা ভাবনা, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো মদিনাবাসীরা সবাই তো আপনাদের ইচ্ছা যে আমি কার বাড়িতে যাব, সবাই দেওয়ার জন্য ব্যস্ত হবে। আমার এই উটনি যেখানে যাবে, কাসওয়া যেখানে যাবে, আমি নবী সেখানে আরাম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বলতে চাচ্ছ নবী কায়েমের সংবাদ রাখে না, নবী তো দূর কি बात है। तेरे मेरे मुस्तफा जिस कस्वा पर चढ़ते हैं वो कस्वा भी गैब की खबरें देता है। নবী তো দূরের কথা, নবী যে কাসওয়ার উপরে ওঠেন সে কাসওয়া উঠনি পর্যন্ত গায়েবের খবর দেয়। আব্বা আমার সোনামানি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দুতলা একটা ঘর আছে, দুতলা উপরে আছে নিচে আছে। বাবা আমার 12,000 ঘর এখানে ঘর করেছিল কে জানেন? বাদশা তুবা আব্বাল হুমায়ুনি। আমার নবী পাকের দুনিয়ার জমিনে আগমন করার 1000 বছর আগে ওই বাদশা আমার নবী পাকের কাছে কলেমা পড়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় না আসলে কি হবে? আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বতে কালেমা পড়া এমন শান ছিল। আজকালকার কিছু মানুষ বলছেন নবী কিছু দেখেন না। বাবা তোমার কথা মানবো না, আল্লাহ পাকের কথা মানবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন নাই কি অবস্থা করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে। নবীকে আল্লাহ পাক বলছে আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি? নবী এখনো আমার নবী পাকের মিলাদে পাক হননি। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ আপনাকে মায়ের পেটে থাকার সময়তেও দেখার ক্ষমতা দিয়েছি। আর কিছু মানুষ বলছে আল্লাহ দিলেও আমরা মানব না, তাই বলি নবী আমার গায়েব জানে না। আল্লাহ দিল ওরা হতে দিবে, আল্লাহ দিলেও আমরা হতে দিব না। আল্লাহ বলছেন আপনি দেখেন শুধু কাবা ধ্বংস করতে পারছে আবরাহা এসেছিল এটাই নয়, আল্লাহ পাকেও বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আল্লাহ পাক এটাও জানিয়েছেন আদ সম্প্রদায়ের সম্পর্কে, এই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব আদ জাতির সাথে? আদ জাতি কত আগে দুনিয়াতে, তাদের কথা আমার আল্লাহ নবীকে বলেছেন। আর এরা বলছে নবী জানি না। আমার নবী পাক জানেন কিনা একটু খেয়াল করুন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন। ঘরে যাওয়ার পরে আমার নবী প্রথম কথা বলছেন আয় আবু আইয়ুব আনসারী, যে একটা চিঠি তোমার কাছে আছে ওটাই আমায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিটা আমায় দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন জীবনে নবী পাকের সঙ্গে প্রথম আমার দেখা, হাজার হাজার বছর আগে আমার কাছে চিঠিটা পরম্পরা হিসাবে আসতেছে। নবী আমার কিভাবে জানলেন? ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে ক্ষমতা দিয়েছে হাজার হাজার বছর আগে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? খেয়াল করুন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে পৌঁছিয়েছেন। আব্বা আমার এমন সমাজে দেখা যায় সালমান রাদিয়াল্লাহু তাআলা উপরে গেছেন। কেউ বা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আপনাকে জামা সরিয়েছে, সালমান দেখে নিয়েছে। আবার এটাও বর্ণনা লেখা আছে ওগো সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? নবী নিজে বলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমার নাম সালমান, আপনি কেমন করে জানলেন? আমি তো এখনো দুইবার এসেছি, পরিচয় দেইনি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে নবী আমার বলেন সালমান তুমি মনে করছো আমি তোমার খবর রাখি না? আমি তোমার সব খবর রাখি। মা ছেড়েছো, বাপ ছেড়েছো, বাপের রাজত্ব ছেড়েছো, এক এক করে নয় তুমি 12 জায়গায় বিক্রি হয়ে 13 নাম্বার জায়গাতে তুমি এখন গোলামি করতেছো। আমি নবী সেও খবর রাখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো নবী আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন সালমান তুমি আমার মোহরে নবুয়ত দেখতে চাও? যে তোমাকে গির্জাতে বলেছিল নবী পাকের 3টি নমুনা হবে, দুটো তো তুমি দেখে নিয়েছো। 3 নাম্বার মোহরে নবুয়ত পিঠ মোবারকায় জুব্বা না সরালে তো দেখা যাবে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারকা খুলে আপনাকে না সরিয়েছে। আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দাইয়া তাদের চুমা দিয়ে দিয়েছে। আমার নবী পাক মোহরে নবুয়তে যারা একবার চুমা দিয়ে দেয় তারা তো জান্নাতি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সময় পাবো না।
खूब मोहब्बत सल्लो अला मोहम्मद सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकालो आक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী মোহাব্বতে আমি মদিনার পাগল আমি নবী মদিনার ধোলা মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আব্বাজি আমার খেয়াল করেন শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল খেয়াল করেন আমার বুকের আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ।